সিম্পলভাবে রেডি হয়ে নিলাম। এরপর আমি চলে যাব কিচেনে। অনেকে হেলদি হয়ে যেতে পারে, শুধুমাত্র খেলাম আর মোটা হলাম যদি বসে বসে খাবো। আর আজকের ভিডিওটা এতটুকুই। আমি কামিজ ওয়ার্ল্ড থেকে যতগুলো থ্রি পিস নিয়েছি প্রত্যেকটাই একটা। অনেকদিন ধরেই শাড়ি পরা হয় না, যেহেতু দেশের বাইরে ছিলাম শাড়ি পরার সুযোগটা ছিল খুবই কম। বিয়ের সময় অনেকগুলো শাড়ি কিনে ফেলেছিলাম, কিন্তু অনেকগুলো এখন পর্যন্ত পরা হয়নি। তারপরও আমার নতুন শাড়িগুলো রেখে আম্মুর আলমারি থেকে এই শাড়িটা বের করলাম। এই শাড়িটা আমার কাছে খুবই কালারফুল লেগেছিল, রেড, ইয়েলো, পিঙ্ক সবগুলো কালার কম্বিনেশন খুব ভালো লাগলো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার এই শাড়ির সাথে ম্যাচিং করার মতো তেমন কোনো ব্লাউজ নেই। আর যে ব্লাউজগুলো আছে এগুলো একদমই পরার মতো না। আমি অনেকটা হেলদি হয়ে গেছে, যে কারণে কোনো ব্লাউজই আমাকে ফিট করবে না। হেলদি কথা থেকে একটা কথা মনে পড়ে গেল, রিসেন্টলি আমি বাংলাদেশে আসার পর কিছু ঘোরাফেরার এবং খাওয়া দাওয়ার ক্লিপ শেয়ার করাতে অনেকে আমাকে সেখানে কমেন্টস করছেন, কম করে খাও, মোটা হয়ে যাচ্ছ তুমি দিন দিন। যদিও আমি নিজেকে কখনো ডিফেন্ড করি না, কে কী বললো তাতে কখনো বদার হই না। তারপরও আমি এতটুকু বলতে চাই যে মোটা হওয়া শুধুমাত্র খাওয়ার কারণে না, অনেকে বংশগত থাকতে পারে, অনেকের শারীরিক সমস্যার কারণে অনেকে হেলদি হয়ে যেতে পারে। শুধুমাত্র খেলাম আর মোটা হলাম যদি এতই সহজ হতো, তাহলে দুনিয়াতে কোনো রোগা শুকনা পাতলা মানুষ থাকতো না। সবাই তার নিজ ইচ্ছা মতো নিজ ডিমান্ড অনুযায়ী নিজের বডিকে শেপ করতে পারতো। এনিওয়ে, আপনারা খাওয়া নিয়ে যে যত যাই বলেন না কেন, আমার যে খাওয়ার ব্যাপারটা এটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে। আর আজকে যেহেতু বৃষ্টির দিন, অবশ্যই স্পেশাল কিছু খেতেই হবে। দুপুরবেলা খিচুড়ি রান্না হয়েছিল, কিন্তু সেই ক্লিপগুলো অ্যাড করতে পারিনি কারণ তখন আমি জিমে ছিলাম। অনেকের কাছে বৃষ্টি অনেক আনন্দদায়ক, কিন্তু রাস্তায় যারা থাকে তাদের জন্য বৃষ্টি অনেক বেদনাদায়ক। সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। যাই হোক, শাড়ি তো পরতে পারলাম না। আমি কামিজ ওয়ার্ল্ড থেকে 5টা থ্রি পিস নিয়েছিলাম, তার মধ্যে এটা ছিল একটা। এটা এখনও আনপ্যাক করা হয়নি। যেহেতু শাড়ি পরা হলো না, ভাবলাম যে ওকে ফাইন, একটা থ্রি পিসই না হয় পরি। বাসায় তো সবসময় খুব ফ্লেক্সিবল ড্রেসে থাকা হয়, নিজেকে ওইভাবে প্রিপেয়ার করা হয় না। চটপটির ডালগুলো ভিজতে ভিজতে নিজেকে কিছুটা প্রিপেয়ার করার ট্রাই করছি। থ্রি পিসটা পরে নিলাম। আমি কামিজ ওয়ার্ল্ড থেকে যতগুলো থ্রি পিস নিয়েছি প্রত্যেকটাই একটার থেকে অন্যটা ইউনিক। প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর, আর সবগুলোই রেডি ড্রেস, বানানোর কোনো ঝামেলাই হয় না সেভাবে। আর আপনারা চাইলে ওদের পেজটা ভিজিট করে আসতে পারেন। যাই হোক, এখন আমি ভেরি ফার্স্ট রেডি হয়ে যাব। আর রেডি হওয়ার জন্য জাস্ট ক্রিম অ্যান্ড লিপস্টিক এতটুকুই। বাইরে যেহেতু যেমন আর হঠাৎ করে একটু সাজগোজ করার ইচ্ছা ছিল, তাই একদমই সিম্পলভাবে রেডি হয়ে নিলাম। এরপর আমি চলে যাব কিচেনে। আর ভেরি সুন আমি আমাদের এই কিচেনের সুন্দর একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব, বিকজ আমাদের এই কিচেনটা অনেক সুন্দর, সেটা আম্মু মনে করে, যদিও আমি অতটা পছন্দ করি না, একদম খুব খোপ লাগে আমার কাছে। বাট এই ক্যাবিনেটের ডিজাইনটা যখন আমরা তৈরি করেছিলাম, তখন আমাদের বাসায় অনেক মানুষ আসতো আমাদের ডিজাইনটাকে কপি করার জন্য। সো আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগবে। আর রান্নাঘরে এনাফ লাইট নেই, অলসো কিছুটা অগোছালো, যে কারণে আজকে পুরোটা ভিডিও দিচ্ছি না। যাই হোক, ডালগুলোকে সিদ্ধ করতে হবে, আলু দিয়ে দিল। আর সিদ্ধ করার জন্য প্রেশার কুকার বেস্ট। আমি মালয়েশিয়াতে মাঝে মাঝেই চটপটি রান্না করতাম, কিন্তু আমার ডালগুলো সহজে সিদ্ধই হতে চাইতো না। আর ভেরি সুন আমি আমার ফ্ল্যাটে শিফট হব, সেই ভিডিওগুলো তো আসবেই। অনেক কিছু কেনাকাটা করতে হবে, ফ্ল্যাট ডেকোরেট করতে হবে, সেগুলোর ভিডিও কিন্তু একে একে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার প্ল্যান হচ্ছে আমার কিচেনটাকে আমি খুব সিম্পল রাখবো। আমার আম্মুর কিচেন অনেক বেশি গর্জিয়াস লাগে, আমার এত গর্জিয়াস ভালো লাগে না। কিচেনটা আমার কাছে সিম্পলই ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের চটপটি রেডি হয়ে গেছে, আর ফুচকাও ভেজে নেওয়া হয়েছে। এখন আমি এগুলো বসে বসে খাবো। আর আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, যেহেতু আমার লং ভিডিওগুলো সবাই খুব পছন্দ করেন, নট অনলি ফেসবুক বাট অলসো ইউটিউবে যারা আমাকে সাবস্ক্রাইব করেন। সো এই তো, আল্লাহ হাফেজ।